হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি একটা ভান্ডারা উৎসব। তো আমাদের অমরতলা ক্লাবের পক্ষ থেকে একটা ভান্ডারার আয়োজন করা হয়েছিল সেই গড়িয়াহাটের ওখানে। তো সেখানেই যাচ্ছি কিন্তু আমরা। সেদিন ছিল রবিবার আর রাত ছিল প্রায় 8:30টার মতো। তো আমরা এখন চলে যাবো খাগড়াবাড়ি বাজারে। তো সেখান থেকে কিছু সবজি নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাবো ভান্ডারার ওইখানে। সেই দিন প্রচুর ভান্ডারা দিয়েছিল রাস্তার দুপাশে, আর লোক যেন রাস্তা একদম পুরো গম গম করছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমাদের ভান্ডারা যেখানে আমরা চলে এসেছি, এই যে আমাদের সব ক্লাবের দাদারা। আর এই যে দেখো অমরতলা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এই ভান্ডারার আয়োজনটা করা হয়েছিল। কী কী ছিল এই দেখো, খিচুড়ি, লাবড়া, আবার লাড্ডুরও ব্যবস্থা করা হয়েছিল। ছেলেরা সকাল থেকেই ছিল ওখানে, কারণ সবজি বানানো আরও যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু রেডি করা সবই করেছিল। তারপরে ভান্ডারা রেডি করার পরে যার যার বউকে নিয়ে তারপরে ওখানে এসেছিল। তো আমার বড় আমাকে আর আমার ছেলেকে কিন্তু নিয়ে গেছিলো ওইখানে। তারপরে ঘুরে দেখলাম ভান্ডারার ওখানে প্রচুর পরিমাণে ভিড়। তো আমাদেরকে রেখে ও কাজে লেগে গেল। তারপর আমি ওকে দেখে ভাবলাম যে আমি প্রসাদ বিতরণ করি, কারণ আমার প্রসাদ দিতে। তারপরে আমিও দেখো লেগে পড়লাম কিন্তু কাজে। আমি এদিকে প্রসাদ দিচ্ছি আর এইদিকে সমানে লোক দেখছি বাবার মাথায় জল ঢালার জন্য। দেখতে যে এত ভালো লাগছে যে কী আর বলবো। তো আমার জীবনে এটাই প্রথম ভান্ডারা উৎসব, কারণ এর আগে কখনোই আমি কোনো ভান্ডারা উৎসবে যাইনি। তো এই দেখো সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে প্রসাদ দেওয়া, প্রসাদ বাড়া, সত্যি কী যে আনন্দের এটা বলে বোঝানো যায় না। আর সেই দিন এত আনন্দ করেছে কী আর বলবো। আর আমাদের প্রত্যেকটা দাদা প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী, কারণ না হলে এত সুন্দর একটা ভান্ডারা আয়োজন করা সম্ভব হতো না। তো এটা হচ্ছে আমার দাদা। তো ওর এদিকে বরফ দিয়ে দেখো লেবু দিয়ে একটা শরবত রেডি করছিল, কারণ যাদেরকে খিচুড়ি দেওয়া হচ্ছে তাদের জন্য একটা শরবতেরও আয়োজন করা হয়েছিল। আর এইদিকে আমার ছেলে যেন আনন্দে এই ভান্ডারা উৎসব থেকে আমরা যাবো যেহেতু বানেশ্বর, সেই জন্য ও যেন একদম পাগলই হয়ে গেছিল। প্রথমবার যেহেতু এই ভান্ডারার আয়োজনটা করা হয়েছিল, তাই সবাই এরকম একটা আন্দাজ করতে পারেনি। তাই খিচুড়িটা ঠিকই ছিল, কিন্তু লাবড়াটা একটু কম পড়ে গিয়েছিল। তার জন্য আবার নতুন করে খিচুড়ি, লাবড়া এদিকে তো রান্না হচ্ছিল, কিন্তু লাবড়াটাকে একটা শর্ট হয়ে গেলে সেটা ওরাও বুঝতে পারেনি। তাই আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর এইদিকে দেখো এই যে বাপুদা রান্নাবান্নাও করছে, আবার এদিকে দেখো আমাদের সাথে এসে কিন্তু আমাদেরকে একটু এনার্জি দিয়ে দিচ্ছে, বলছে তোরাও নাচানাচি কর, দাঁড়িয়ে থাকলে হবে, শুধু প্রসাদ দিলে হবে, একটু নাচও তো করতে হবে। দেখো বাচ্চারাও কিন্তু কম ছিল না, বাচ্চারাও কিন্তু ওইদিকে অনেক নাচানাচি করছিল। তো বউদের মধ্যে শুধু আমি মানে চেনা জানার মধ্যে আমি আর এক বউ দিচ্ছিলাম। তো আমরা দুজনে মিলেই আমার বউদের সব জায়গাতেই যায়। তো এইখানে সেই দিন ভাবছিলাম আসলে ভালো